প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। সাথে রয়েছি আমি সাগর। আশা করি আপনারা দেখেন যে সিলেট এবং সিলেটে আপামর জনসাধারণ সবাই কিন্তু একটি দাবি করছে, যেটা হচ্ছে সিলেটের রায়হান হত্যার বিচারের দাবি। সেই বিচারের দাবি কিন্তু সিলেটের আজকে ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বশীল আছেন বা ব্যবসায়ীরা কিন্তু আজকে এখানে একাত্মতা ঘোষণা করে তারা গোটা সিলেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন এবং অনতিবিলম্বে আকবরকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু তাদের এই মানববন্ধন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন, সেই প্রত্যাশা আশা আমরা অবশ্যই রাখছি। সিলেটের আপাম জনসাধারণ যারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা এখানে কথা বলবো, একটু কথা বলবেন একটু মতো আপনাদের আজকে তো ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন, আপনাদের এখান থেকে দাবি কি উঠেছে? আপনাদের দাবি একটাই, এসআই আকবরের ফাঁসি চাই। সে এসআই আকবর না, সে হইল কসাই আকবর। তার অতি অবিলম্বে তার ফাঁসি কার্যকর করা হোক, এই দাবি নিয়ে আপনারা আজকে মানববন্ধন। এখন পর্যন্ত সে বাইরে রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বিষয়কে প্রশাসনকে বলবো অতি তাড়াতাড়ি যেন তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে যে সহযোগীগুলো আছে তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করা হোক। প্রিয় দর্শক, দাবি শুধু একটাই, দাবি হচ্ছে এটাই যে অনতিবিলম্বে আকবরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি করতে দিতে হবে। আপনারই হ্যাঁ, আপনাদের ব্যবসা কোন জায়গায়? এই হাসান মার্কেটে। আপনারা আজকে মানববন্ধনে কেন আসছেন? ফাঁসি চান। আকবরকে তো এখনো গ্রেপ্তার করা হয়নি, সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই? সরকার যেভাবে তাড়াতাড়ি গ্রেপ্তার করে জন্য আমরা গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসার জন্য। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেট উত্তাল এবং সিলেটের আপাম জনসাধারণ সবাই একটি দাবি করছে যে রায়হানের হত্যাকারী যারা আছেন আকবরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি, সেই বিষয়টা কিন্তু তারা এখানে নিয়ে আসছেন এবং দাবি একটাই সিলেটের মানুষের যে আকবরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনতে হবে। আমরা এখন ব্যবসায়ী যারা আছেন এখানে বিভিন্ন সাইড থেকে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু মানববন্ধন করছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বিভিন্ন মার্কেটের সামনে কিন্তু তারা এই মানববন্ধন করছেন। আমরা হাসান মার্কেটের সামনে থেকে এখন আসছি কালেক্টর মসজিদের সামনে। যারা কুলাঙ্গাররা আমাদের সিলেটবাসীকে কলঙ্কিত করেছে, আমরা তারা যদিও গ্রেপ্তার হয়েছে দ্রুত আইনের মাধ্যমে এদেরকে শাস্তি আনা হোক। বিগত যেগুলোতে 7 দিনের মধ্যে একটি ধর্ষণ মামলা রায় হয়েছে। ধন্যবাদ জানাই বিচারক বৃন্দকে, ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। প্রিয় সিলেটবাসী, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয় জানেন রায়হান হত্যার ঘটনা। আমার সিলেট ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, অযথা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আমাদের মানববন্ধনের লাইনে দাঁড়িয়ে সকলকে একাত্মতা ঘোষণা করার দাবি জানাচ্ছি। আমরা দেখছেন সিলেটের ব্যবসায়ীবৃন্দ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে যাচ্ছেন। শুরু হতে যাচ্ছে। বিচারের দাবি। আজকের মানববন্ধন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনারা লাইনে দাঁড়িয়ে মানববন্ধনকে সফল ও সার্থক করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রায়হান হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন। আজকে রায়হান যদি
আমরা যারা এখানে সিএনজি এবং লেগুনা নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়া অল্প কিছুক্ষণের জন্য আমাদেরকে এই জায়গাটুকু একটু খালি করে দেন। আমরা সিএনজি এবং লেগুনা বাইকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অল্প কিছুক্ষণের জন্য আমাদের জন্য এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের এখানে যারা সিএনজি ভাইয়েরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সিএনজি এবং লেগুনা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য অল্প কিছুক্ষণের সময়ের জন্য আপনাদেরকে এই জায়গাটুকু একটু ছেড়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী উদ্যোগ কল্যাণ পরিষদের যারা মনিটরিং কমিটিতে আছেন তাদেরকে মনিটরিং করার জন্য, মনিটরিং এর দায়িত্বটা পালন করার জন্য অনুরোধ করছি। যারা মনিটরিং শৃঙ্খলা কমিটির মধ্যে যারা আছেন তারা আপনাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া ভাইরা আছেন তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় তার মধ্যে আপনাদেরকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের মার্কেটের নেতৃবৃন্দে আসার পরপরই আমরা একটু সামনে অগ্রসর হব। সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, হাতের মার্কেটের সামনে যে ভাইয়েরা মানববন্ধনে দাঁড়িয়ে আছেন তাদেরকে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, জালালাবাদ হাউস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নিজ নিজ দায়িত্বে একটি সাইডে দাঁড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। জালালাবাদ হাউসের ব্যবসায়ীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সবার ডান দিকে, আমাদের মঞ্চের ডান দিকে আপনারা নির্দিষ্ট খালি জায়গায় আপনারা সিলেট মিলেনিয়াম মার্কেটের ব্যবসায়ী সমিতি আপনাদেরকে সুস্বাগতম। আপনারা একটা নির্দিষ্ট জায়গায় আপনারা আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে অবস্থান করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন যে দলে দলে কিন্তু অংশগ্রহণ করছেন বিভিন্ন মার্কেট ব্যবসায়ীরা, তাদের ব্যানার সহকারে তারা। সম্মানিত সিলেটবাসী, আশা করব আপনারা যারা এই বিষয়গুলো দেখছেন অবশ্যই আপনাদের কমেন্ট মতামত লিখবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আজকের ব্যবসায়ীদের যে আন্দোলন, ব্যবসায়ীদের মানববন্ধন, সেই মানববন্ধন সম্বন্ধে আমরা আপনাদের কাছ থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টায় আছি। এখানে দেখছেন আরও মানববন্ধন আসছে, দলে দলে তারা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হচ্ছেন এবং সিলেট টোল পয়েন্টে আজকে উত্থান। রায়হান হত্যার প্রতিবাদে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করছেন জনসাধারণ। এখানে দেখছেন একদম কিশোরদের একটি মানববন্ধনের ভ্যানার নিয়ে তারা কিন্তু এখানে আসছেন, দেখছেন। এখানেও অনেকে আসছেন, অনেক বড় একটা মিছিল আসছে, আপনারা দেখছেন। বিভিন্ন ব্যানার সহকারে কিন্তু তারা অংশগ্রহণ করছেন, আপনারা দেখেন। সিলেট সবাই শেয়ার করুন, সাথে থাকুন। আরো সংগঠন কিন্তু আসছে, আমাদের একের পর এক সংগঠন কিন্তু এখানে আসছে।
চাই রায়হান হত্যার বিচার। এই রায়হান হত্যার বিচারের জন্য কিন্তু এখন সিলেটবাসী উত্তাল হয়ে আছে। এখানে কি রহস্য, এখানে কি মেলা খেলা আমরা বুঝতে পারতেছি না। সংগ্রামী দেশবাসী, আমাদের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছে, সিলেটের সর্বস্তরের মিডিয়া ব্যক্তিত্ব, সিলেটের সর্বস্তরের মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সংগ্রামে আপনারা উপস্থিত হয়, সংগ্রামে আপনারা উপস্থিত হয়, সেবককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাই কবরে প্রিয় দর্শক, সিলেট উত্তাল, সিলেটের অবস্থা দেখেন, আর যারা আছেন সবাই শেয়ার করে সহযোগিতা করেন, আমরা দাবি করছি। আজকে আপনারা আপনাদের মার্কেট কোনটা? সুপ্রিয়া মার্কেট থেকে। আপনাদের আসলে মূল দাবি কোনটি? আমাদের মূল দাবি হলো ঘাতক পুলিশ অফিসার, এই পুলিশ কর্মকর্তা আমরা দৃষ্টান্ত শাস্তি চাই, যাতে করে আর কোনো নিরীহ মানুষ আর কোনো মানুষজনে এইভাবে হত্যার শিকার না হয়, নির্যাতন শিকার না হয়। এখন পর্যন্ত তো আকবর গ্রেপ্তার হয়নি, সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমরা আশা করি অতি সত্তর আকবর গ্রেপ্তার হবে এবং সিলেটের পুলিশ প্রশাসন আকবর গ্রেপ্তারের যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এখানে করা লাগতো না আপনার দোকান। আসলে আপনাদের মূল দাবিটি কি কি আপনারা দাবি করছেন যে এই রায়হান হত্যা নিয়ে? ছাড়ি দিন, ছাড়ি দিন। হ্যাঁ, জনপদে এখন অরাজকতা, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ।
আমরা আর এইভাবে হত্যা খুন ধর্ষণ আমরা চাই না। আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই। এই আমার বক্তব্য। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেট এই মুহূর্তে উত্তাল এবং সিলেটের ব্যবসায়ীরা কিন্তু এখন মাঠে নেমেছেন এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বক্তব্য আসছে আমরা আসলে আপনাদের দাবি যেটা আসলে কোন কোন দাবি নিয়ে আজকে মানব রায়হান হত্যার বিচার আমরা সুষ্ঠুভাবে চাই এবং বর্তমানে যে নির্যাতন নিপীড়ন চলতেছে এগুলো আমরা বন্ধ চাই। আমরা মানববন্ধন করতেছি, আমরা সকল ব্যবসায়িক বাইরা, প্রত্যেকটা মার্কেট থেকে আসছে, কর্মচারী বাইরে আসছে, আমরা প্রত্যেকটা সুষ্ঠু বিচার চাই। এই প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, এই দেশ আপনার জনগণের দেশ, আপনারা এটা সুস্থ হালতে আপনার বিচার করুন, না হয়তো আমরা রাস্তার থেকে ছড়বো না। আকবরকে তো এখনো প্রধান অভিযুক্ত যে আকবর তো এখনো বাইরে রয়েছে, সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? প্রশাসন এটা জানে রায়হান হত্যার যে আসামি সে কোথায় লুকায় আছে, এটা প্রশাসন অবশ্যই জানে। প্রশাসন এটা তাকে বের করে দিতে হবে। প্রশাসন যদি বিচার না করে রায়হান হত্যার যে আসামি আছে তাকে আমাদের জনতার সমক্ষে আমাদের হাজির করা হোক। পরিষ্কার হয়ে গেছে আকবর তাকে হত্যা করেছে, তারা জানেও হত্যা করেছে। আমি চাই এটা বাংলাদেশ জনগণের দেশ, গণতান্ত্রিক দেশ। এ দেশে হত্যা, দুর্নীতি, শাহজালালের মাটিতে হতে পারে না। আমরা পূর্ণভূমি সিলেটে এরকম একটা হত্যা দুঃখজনক। আমরা ব্যবসায়ীরা, প্রতিটা শ্রেণীর মানুষ আজকে বিক্ষোভ আন্দোলন করছে। আমি আশা করি প্রশাসন, সরকার সবকিছু আমাদের ওগুলো গুরুত্ব সহকারে দেখবে। এই পুলিশ নামে মানুষের রক্ত, কিন্তু এরা ভক্ষক হয়ে গেছে বাংলাদেশে। সংস্থা করে বাংলাদেশের পুলিশ চায় মানুষের পকেটটাকে টাকা নিতে। এই যে পুলিশ আকবর, তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করা হোক। কি সরকারের নিশ্চয় কোনো ধরনের কলকাঠি আছে, এর জন্য এখনো আকবরকে গ্রেফতার করে না। আরো 4 জন যে পুলিশ আছে তারা কেন গ্রেফতার করে না? কেন তারা পুলিশ কাস্টডিতে রাখে না? কেন তাদেরকে পিছনে নেয় না? এই জন্য আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাইতে চাই, পুলিশ বাংলাদেশের রক্ষক নয়, এরা ভক্ষক। প্রিয় দর্শক, শুনছেন ব্যবসায়ীদের কথা এবং তাদের যে দাবি আছে সেই দাবিটি কিন্তু এখন সিলেট উত্তাল হয়ে গেছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী গোল্ড পয়েন্ট। এই রাজপথে নেমে এসেছেন সিলেটের সকল ব্যবসায়ীরা, আপমর জনসাধারণ। সেই নির্যাতন করা হয়েছে তার ইতিহাস। আমরা বিশ্বাস করে বাংলাদেশে পুলিশ বাহিনীর একদম আকবরের কারণে পুলিশের ইতিহাস লঙ্ঘিত হতে পারে না। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় অতিরিক্ত সৈনিক পুলিশ বাহিনীর পুলিশ সদস্যরা আন্দোলন তারা করেছিল। আমরা যদি দেখি আজকে রেখে
আপনারা কোন মার্কেট থেকে আসছেন? জি, মিতালি মেনশন থেকে। আপনাদের দাবিগুলো কি আজকে? আমাদের একটাই দাবি যে আকবরের ফাঁসি চাই। আমরা আকবরের ফাঁসি দিতে হবে, আকবরের ফাঁসি চাই, সেটাই করতে হবে। আকবরকে তো এখনো গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আকবরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়টা কিভাবে দেখছেন? করতে হবে। আমাদের মনে সন্দেহ বাড়তেছে এটা এখানে সরকারের কোনো হাত আছে। ওকে ধরার জন্য যদি কঠোরভাবে ধরতে না পারে তাহলে আমরা দাঁত পাত করতে আপনারা দেখছেন যে এখানে পুলিশের গাড়ির উপরে হামলা হচ্ছে এবং বিক্ষোভকারীরা পুলিশের গাড়ির উপরে হামলা চালিয়েছে। এটা আপনারা দেখেন আসলে মানুষ কতটুকু হয়ে এখানে যে হামলা হচ্ছে, সেই পুলিশের গাড়ি এখনও কিন্তু জনতার পিছনে পিছনে যাচ্ছে এবং পুলিশের গাড়ির উপরে হামলা চালাচ্ছে এই বিক্ষোভকারী জনতারা। আপনারা দেখেন যে মানুষ আসলে আইনের গাড়ির উপরে যে হামলা চালিয়েছে এগুলিতে এখনও কিন্তু এরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। আপনারা দেখেন আপনারা দেখেন এই যে ঘটনাটা ঘটেছে এটা আসলে কেমন হয়েছে এটা তো আপনারা দেখলেনই। এবং আজকের সিলেটে উত্তাল জনতা এবং সিলেটবাসী কিন্তু এখনও কিন্তু প্রত্যেকটা মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এদিকে হাসন মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন, হাসন মার্কেটের সামনেই তারা মানববন্ধন করছেন এবং এদিক থেকে রয়েছে অনেক জনতা। আপনারা দেখছেন দেখি এটা দেখি ভাই লাগা বড় বড় করে দিও আমার বক্তব্য আমি বলছি, আকবর যে তারা নির্বাচন করেছে রাজাকার এবং পাকিস্তানি বাহিনী রাজনৈতিক তাদের সাথে সম্পর্ক আছে, তার পরিবারের রাজনৈতিক সম্পর্ক খুঁজে দেখার সময় এসেছে। এই পিছনে কোনো রাজনৈতিক জনবসতি আছে কিনা এটাও খুঁজে বের করতে হবে। যারা টুকাইতে নিয়ে এসেছেন ব্যবসায়ীদের মানব বন্ধনে, তাদের কাছে আমার প্রশ্ন,
আপনারা কোন উদ্দেশ্যে নিয়ে আসবেন? আপনাদের দাবির সাথে আওয়ামী লীগের ইমন সাহেব আমার ওই যে ডিজিটাল বাসস্টি যেটা আছে দুইটা সিট ওগুতে এই নম্বর যে আমার ফ্রেন্ডের নম্বর ওটা আছে না প্রোগ্রামটা করতে চেয়েছিলাম যা সুন্দর করেছে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই সবার সভ্যতা কারণে এই বিশৃঙ্খলা হওয়ার কারণে আমরা সবাইকে স্বল্প পরিসরে নিয়ে আসছি, সকল কমিয়ে নিয়ে আসার জন্য যে দুজনের বক্তব্য যদি বাদ পড়ে যায় তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি শুধু নাম ঘোষণা করতেছি, এখানে বৃহত্তর মহিলা মার্কেটের প্রেসিডেন্ট এবং আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মুফিজুর রহমান কামরান এবং সভাপতি সাহেব যে
প্রতিনিধি সহ এলাকাবাসী সহ মিছিল সরকারের সঙ্গে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন চ্যানেলে আমরা আছি। অবশ্যই সিলেট উত্তাল এবং সিলেটের ব্যবসায়ীবৃন্দরা আজকে যে আন্দোলন শুরু করেছেন বা যে দাবি রাখছেন, সেই আকবর অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ফাঁসি দিতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে আজকের এই বিশাল মানববন্ধনের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আসেননি আপনার বেলা কৌকা জুড়ে কোন জানো কৌকা, আজকে যে আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবিগুলো হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, এই বৃহত্তর সিলেটবাসী সবাই জানে যে রায়হানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে এই হত্যাকারী হত্যাকারী জড়িত যারা দিয়েছে একজন দাবিতে আজ সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আমরা এই জড়িতদের এই আকবরের ফাঁসির দাবিতে আজ আমরা জানেন যে জেলা ট্রাক মালিক গ্রুপ প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম করে আসছে। প্রতিটি আন্দোলনে সদস্যদের অংশগ্রহণ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপে রয়েছে। আজকের আমাদের এই প্রোগ্রামে আছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সম্মানিত সভাপতি এবং সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার ভ্যান মালিক গ্রুপের সম্মানিত সভাপতি আমাদের সৈফি সাহেব, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনারা আসলে মূল কোন কোন দাবিগুলো নিয়ে রায়হানের হত্যাকারীদের জন্যই মানববন্ধন করছেন? ধন্যবাদ। রায়হানের যে নৃশংসভাবে যে রায়হান যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, আমরা তারই পরিবারে আজকে সমস্ত ব্যবসায়ীদের রয়েছে। আমরা তাদের ধন্যবাদ প্রকাশ করতে আজকে আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমাদের আখালিয়াবাসী, ব্যবসায়ীবৃন্দ সবাইকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আপনাদেরকে অঞ্চলের আন্তর্জাতিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রতিবাদী হয়ে, রায়হান হত্যার প্রতিবাদী হয়ে আপনারা ব্যবসায়ীবৃন্দ আত্মসমর্থ হয়েছেন। এর জন্য আমি আমার ওয়ার্ডবাসী পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে একটি কথা বলতে হচ্ছে, আমরা প্রথম থেকেই বলছি, যারা এই রায়হান হত্যা প্রতিবাদ করবেন, যেখানেই করবেন, যে এলাকায় করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে হবে। এটা আমাদের অনুরোধ ছিল। আজকে আমরা এই অনুষ্ঠানে আসার সাথে সাথে যে ঘটনাটি দেখলাম, এটা অত্যন্ত দুঃখজনক, লেকচারজনক। এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা বিমর্শিত করবেন না। কোন ব্যবসায়ী কোন অবস্থাতেই পুলিশের উপর হামলা করতে পারে না। এরা ব্যবসায়ী, যারা গুলাবাদীকে মাছ স্বীকার করতে এসেছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাচ্ছি, যদি রায়হান হত্যার বিচারে কোনো ব্যাঘাত ঘটে, আমরা আপনাদেরকে কাউকে রক্ষা করবো না। আমি আবার জানাচ্ছি, যারাই এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবেন, যেখানেই করবেন, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে করবেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রায়হান হত্যার বিচার পাবো, ন্যায় বিচার পাবো, এই আশা ব্যক্ত করে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা শান্ত রাখুন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আসাদুদ্দিন চৌধুরী। আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে
রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এই বিশাল মানববন্ধনের সমাজের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সিলেটের আপামর জনসাধারণ আবার অতি সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আমার সালাম এবং অভিনন্দন। সম্মানিত সিলেটবাসী, আমি প্রথমে এই রায়হানকে যেভাবে অমানবিকভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে তার পরিবারের প্রতিও জানাচ্ছি আমার গভীর সমবেদনা। আজকে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমি বিস্তারিত বক্তব্য রাখবো না, যেহেতু আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি কথা বলবো, আমরা দেখি যখন সমাজে কোনো অস্থিরতা সৃষ্টি হয়, যখন কোনো অরাজনৈতিক সংগঠন এই অন্যায়ের প্রতিবাদে তখন কিছু সুযোগ সন্ধানের আমাদের মতো আমরা সেখানে সুযোগ দেওয়ার চেষ্টা করি। আমি এই সিলেটের ব্যবসায়ী মহলে অনেক অতীতে অনেক আন্দোলন সংগ্রামের সাথে অতপ্রতভাবে আমি সম্পৃক্ত ছিলাম। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাবার চেষ্টা করা হয়েছে, সেই ধরনের কোন ঘটনা এই ব্যবসায়ীদের মেরাত্মক অতিথিকেও করার চেষ্টা করে নাই। আপনাদেরকে বুঝতে হবে, ব্যবসায়ী নেতৃবৃন্দকে বুঝতে হবে, আপনাদের এই ন্যায়সঙ্গত এই মানবিক দাবির গায়ে লোককে রাস্তায় নেমেছেন, সারা সিলেটের মানুষ রাস্তায় নেমেছে, যাতে করে কোনো অশুভ শক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে বদনাম করতে না পারে, সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। এবং সেই সাথে আমি আজকে বলতে চাই, এখানে যারা যারা যে একটা ঘটনার সৃষ্টি দেওয়ার চেষ্টা করেছে, নিশ্চয় আজকে এখানে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার মাধ্যমে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে যাতে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী বিন্দু, আমার কথা প্রিয়, আমি আরেকটি সমস্যার কথা বলতে চাই। আমরা অনেকে আমরা গিয়েছে, তাদের সাথে দুঃখে আমরা দুঃখী হয়েছি, আমরা তাদের দুঃখকে বাদ করে নেওয়ার চেষ্টা করি, তাদেরকে কিছুটা হালকা করার জন্য। কিন্তু আমি যখন দেখি আজকে সারা বিশ্ব, সারা বাংলাদেশ করোনায় আক্রান্ত, সেইখানে রাখালে মাত্র সম্ভবত 2 মাসের একটা বাচ্চা, তাকে তুলে নিয়ে পর্যবেক্ষণ করার মতো জঘন্য কাজ আর এই সমাজে হতে পারে কিনা আমি এই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো, পারলে আয়ালের পরিবারকে সাহায্য করেন, পারলে আয়ালের পরিবারকে খাবার দেন, পারলে আয়ালের পরিবারকে মানবিক করে করেন। কিন্তু তার বাচ্চা ছেলেকে দিয়ে এইভাবে আপনারা বিপদের মুখে ফেলে দেবেন না। আমাদের কার সাথে করোনা আছে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এই বাচ্চা ছেলেদেরকে নিয়ে, এই 2 মাসের সেই সন্তানকে নিয়ে আমরা যেভাবে নেমেছি, আমার মনে হয় একবার মানুষ এইটাকে সমর্থন করতে পারেন না। আর বিটিআর ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এই দেশগুলোকে আপনারা কন্ডেম করেন, ভালো কাজকে আপনারা সবসময় সমর্থন দিয়েছি, আজকেও দেবেন। আমি আমার বিশেষ বক্তব্য রাখবো না, সব শেষে কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ আমরা এই সিলেটের সব ঘটনা সুস্থ বিচার করতে সরকার সক্ষম হয়েছে। রাজা হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন, সে কিন্তু পার পায় নাই। আমরা এই বিচার আইনের মাধ্যমে, তার বিচার আদালতের মাধ্যমে আমরা সিলেটবাসী নিশ্চিত করেছি এবং খাদিজাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছিল, সেখানে কিন্তু দুষ্কৃতিকারীরা পার পায় নাই। আজকেও যারা এই ঘটনা ঘটিয়েছেন, আমি কোন বাহিনীকে বুঝতে পারা পুলিশের বিভক্ত সদস্য, তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এই পুলিশের 3 জন সদস্য তারা কিন্তু স্বেচ্ছায় জবানবন্দি আদালতে দিয়েছেন এবং তারা বলেছেন যে এইখানে তারা নির্যাতনের আত্মচিৎকার শুনেছেন,
সুতরাং এরাও তা পুলিশ বাহিনীর সদস্য, এরাও তা নিয়ে বিচার চাচ্ছে। এবং আপনারা আমাদের অনেকে ইতিমধ্যে জানেন পুলিশ সদর দপ্তর এসআই আকবর কিভাবে পালিয়েছে, কাদের সহযোগিতায় পালিয়েছে, এইখানে কোন রাজনৈতিক নেতৃত্বের হাত আছে কিনা, পুলিশের কোন সদস্যের হাত আছে কিনা, কোন ব্যবসায়ী সমাজের কারো নেতৃত্বের হাত আছে কিনা, এই সমস্ত চিহ্নিত করে 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে। সুতরাং আজকে আমি এইখান থেকে দাবি জানাচ্ছি, যদি এসআই আকবরকে পলায়নে কেউ সহযোগিতা করে থাকে, এসআই আকবর যেভাবে দোষী, পলাতে যারা সাহায্য করেছে তারাও সমানভাবে দোষী। এখানে দাঁড়িয়ে এটুকুই বলবো, আর সবশেষে বলবো, আপনারা ব্যবসায়ীরা বাংলাদেশের উপরে কোন ধরনের অরাজকতা সৃষ্টি হবে, অর্থাৎ ধর্মঘটে পালন হবে, আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, আপনাদের বন্ধটাকে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ড না শুরু, যতটা নিষ্কার জন্য হত্যাকাণ্ড ঘটেছে, জঘন্য কোন কর্মকাণ্ড ঘটেছে, সব কর্মে আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই সমস্ত ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে আমরা সর্বোচ্চ বিচার করতে চাই। কিন্তু এটাকে কিছু করে কেউ যাতে আপনাদের ব্যবসায়ী সমাজের এই সংগঠনের প্রতি খালি মানে মনে করতে না পারে, সেই দিকটাও কিন্তু আপনাদেরকে সুযোগ দৃষ্টি রাখতে হবে। আমি এখানে দেখেছি, আমরা এই সিলেটের মানুষ, এই সিলেটে জন্মগ্রহণ করেছে, সিলেটের মানুষের কমপ্লেন করার মানুষকে কম বেশি আমরা চিনি, যারা এখানে এই ঘটনাটা বলার চেষ্টা করেছেন তাদেরকে চিনি। আপনারা এই সমস্ত কাজকে, যারা এই সমস্ত অপকর্ম কাজের দিকে উশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে, আমি বলবো তারা প্রকাশন করে আপনাদের টাকাকে আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য এই সমস্ত অপকর্ম তারা ঘটাচ্ছেন। সুতরাং আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। এই সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমার নানাভাবে সম্পর্ক রয়েছে। আমি কিছুদিন সিলেট চাপারের প্রশাসকের দায়িত্ব পালন করেছি, সেই সুবাদে আমি আরো আপনাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা চিনি, আপনারা অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত সৃজনশীল মানুষ, আপনারা যারা এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, আমি আশা করবো আপনাদের নেতৃত্বে এই আন্দোলন চলবে আরো দুর্বার ভাবে। কিন্তু কেউ যাতে আমাদের মতো কোন লোক রাজনৈতিক কর্মে যাতে আমার দলের ব্যক্তিদের জন্য আমি যাতে ভালো জিনিসটাকে নষ্ট করতে না পারে, সেই দিকটায় আপনারা বিশেষভাবে নজর রাখবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রকল্পের মধ্যে আপনারা খুব কষ্ট করে রাখেন। আমাদের এই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য উপস্থিত করছি। আমাদের এই মানববন্ধনে আমার প্রতিনিধি অনেক বড় বড় মিছিল এসেছে বিটি সেন্টার থেকে, আসামিয়া থেকে, রায়গঞ্জের এলাকা থেকে অনেক মিছিল এসেছে। আপনারা বার্তা প্রচারের সাথে সম্মতি প্রকাশ করার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে জ্ঞাপন করছি। সংগ্রামী বিভিন্ন সংসদ বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, ব্রহ্মপুরী জেলার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পুলিশ বাড়িতে এফআইআর করে শিকার হয়ে আমাদের আমাদের প্রায় রায়হানকে হত্যা করা হয়েছে। তার পরিবারে সিলেট জেলা মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন সাহেব সহ আমি
আমি সকলের নামে শেষ করতে সমাজ কার্য করব তাই সকলকে জানাই আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাকে বলা হয়েছে ব্যক্তিকে বলবো আজকে বিগত 11 তারিখ থেকে আজকে অতিবাহিত হইল কেন এখনো গ্রেফতার করা হলো না। আপনারা অবশ্যই জানেন আমাদের সিলেট পার্টি চিন্তা করে এলাকার সকল জনগণ অত্যন্ত সক্রিয় হয়েছিল, তাই 72 ঘন্টার মধ্যে একজন আসামিকে পুড়িয়ে মাটি করতে হলেও গ্রেফতার করা হয়েছে। তাহলে আজকে কেন আপনাকে এত ভারত আমাদের ব্যবসায়ী সমাজের একটাই দাবি গ্রেফতার করে সিলেটকে শান্ত করে সিলেট সাহায্য সরকারের পূর্ণভূমি এই মাটিতে কোনো ধরনের অশান্তি আমরা চাই না। আর আজকে যে ব্যক্তিকে ঘটনা করেছে এটা আমাদের সিলেট জেলা মহানগর পরিষদের কোনো বেড়া নাই, এদের কোনো পরিচয় নাই, এটা আমি নিশ্চিত করে বলতে পারবো এটা আমাদের সিলেট জেলা মহানগর পরিষদের কোনো পরিচয় নাই। তাই অনতিবিলম্বে যদি আপনারা পুলিশ থাকতে দেখে ওনারও আগে রাখতে কেন পুলিশের হাতে আমরা পুলিশ আমাদের পাই সকল পুলিশ ছাড়া এই দেশ করবো না, সব পুলিশকে দুষ্কৃতি করবো তাই জন্য। তাই আমি আজকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যে কোনো মানুষের কি অনতিবিলম্বে আপনারা আজকে গ্রেফতার করুন, নতুবা আমাদের সিলেট জেলা মহানগর পরিষদ বলতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবো। আমি ঘোষণা করছি আমাদের এই মানববন্ধনের সাথে জেলা মহানগর পরিষদের সাথে সংগঠিত রাষ্ট্রের জন্য একাত্মতা প্রতিষ্ঠা সিলেট জেলার কাঠমান্ডুতে পক্ষ থেকে জড়িত হয়েছে আমাদের বাড়ি গোলাম হাদি সরবুল সভাপতি সিলেট জেলার কাঠমান্ডু। এখন সংক্ষিপ্ত আকারে একদম 1 মিনিটের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আব্দুর রহমান দেবু, সাধারণ সম্পাদক দুর্গাবাজার কেন্দ্রীয় কমিটি। আজকে আসলে আমরা আমাদের ধারাবাহিক দেখছেন যে ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে চলছে বিরাট সেই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সিলেটবাসী এখানে কিন্তু তারা কাজ করছে। যাই হোক, আপনারা আজকে মানববন্ধনে কি কি আমাদের দাবি আমি যারা জড়িত আছে তাদেরকে ফাঁসি কার্যকর ব্যবস্থা করা হোক এবং এদেশের মানুষ আজকে বড় অসহায় পুলিশের কাছে, পুলিশ জনগণের বন্ধু ছিল, আজকে পুলিশ জনগণের হয়ে গেছে। তাই আমি সিলেটের জনগণকে বলবো এই পূর্ণভূমি সিলেটে শাহজালালের পূর্ণভূমি সিলেটে পবিত্র স্থানে জনগণের কাজ করতে পারে না। আমরা সিলেটের জনগণ তা মেনে নিতে পারবো না। দয়া করে আপনারা রায়হান হত্যার সুষ্ঠু বিচার আপনারা করেন। যদি তা না করেন তাহলে সিলেটের জনগণ নিয়ে আমরা রাস্তায় নামবো। যদি তাও না হয় তাহলে আমরা হরতালের মতো কঠোর আন্দোলন পর্যন্ত এদেশের জনগণ সঠিক বিচার পাবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, আপনারা মাঠে আছেন, মাঠে থাকেন, আমরা ইনশাআল্লাহ রিজাল্ট দিয়ে আসবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন অনেক ব্যবসায়ীরা এখানে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা আসলে আজকে মানববন্ধনে কোন কোন দাবিগুলো তুলে ধরছেন এবং প্রধান আসামি আকবর কিন্তু এখনো পলাতক রয়েছে, সেই বিষয়ে আপনাদের বক্তব্য। আজকের একটাই দাবি, এই সিলেটের মানুষ আজকের এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আকবরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই রায়হানকে, নিরীহ একটি মানুষকে 10,000 টাকা চাঁদা দাবি করে তাকে নিরীহভাবে পুলিশের হেফাজতে রেখে তার হাত পা ভেঙে হাতের লেপ নখ দিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এইটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সিলেটের মানুষ
আমরা সিলেটের ব্যবসায়ী সমাজ আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই শান্তিপ্রিয় সিলেটে আমরা এই আকবরকে যত তাড়াতাড়ি সম্ভব, পলাতক আকবর এবং খুনি আকবরকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের কাছে আমাদের দাবি, এই আকবরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ড দেওয়া হলেই আমরা সিলেটের মানুষ আমরা শান্তি পাবো, এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ব্যবসায়ী সংগঠকের সাথে। আপনাদের আসলে দাবিটা কি? দাবিটা হচ্ছে এই যে আমাদের সিলেটের এক জনপ্রিয় ভাই, যিনি আমাদের সিলেটের এক সম্পদ ছিলেন, ওনাকে অত্যন্ত মহৎ অবস্থায় হত্যা করা হয়েছিল। কিন্তু আমি একটা প্রবাসী, কালকে আমার ফ্লাইট, কালকে আমি ইনশাল্লাহ দুবাই করবো। দাবি নিয়ে দাবি থেকে আমি আমাকে বলে নাই আমাকে, আমার পক্ষ থেকে বলছি, প্রবাসীদের পক্ষ থেকে বলছি, এই বিচার যেন সুস্থ এবং এই যারা হত্যা করছেন তাকে সবার ফাঁসি চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন সিলেটের ব্যবসায়ীদের সাথেও কিন্তু সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন এবং তাদের দাবি তারা তুলে ধরছেন। আমরা সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট থেকে আজকের যে ব্যবসায়ী সংগঠনের মানববন্ধন এবং বিভিন্ন মার্কেটের পক্ষ থেকে যে মানববন্ধন ডাকা হয়েছে, সেই মানববন্ধনের বিভিন্ন দিক আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাই আপনাদের মতামত পোষণ করবেন। আমরা জানি যে আমাদের অনেক ভাই বন্ধুরা কিন্তু প্রবাসে রয়েছেন, আপনারাও কিন্তু অনেকটা কমেন্ট করে আপনাদের প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের বিভিন্ন ভাবে আপনাদের প্রতিবাদী কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে দেশ ও জাতির কাছে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা রাখছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমি আমির হোসেন সাগর। বিভিন্ন রাজনৈতিক সকল মার্কেটের সেক্রেটারি এবং সকল মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, কর্মচারী ভাইয়েরা, উপস্থিত আমাদের হোটেল ভাইয়েরা সহ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিদ্যালয়ের ঘটনা আজ বৈজ্ঞানিকভাবে বলতো পর্যালোকে উৎসার করে নিতে চায়। সিলেট মাটি থেকে গেছে, ব্যবসায়ীদের রাজপথে নেমে গেছে। আকবরের সহযোগী এবং যারা আকবরকে সহযোগিতা করে এটাতে বিতাড়িত করে ধরাইয়া দিচ্ছে, অনতিবিহীন যদি এদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আইয়া মঙ্গলবার, আগামী মঙ্গলবারে পেছে বলছে কঠোর থেকে কঠোর কর্মসূচি। এই কথা বলে সকলের সুরক্ষিত থেকে কামনা করে এই রত্নর মধ্যে আপনারা এসেছেন, সকলে কষ্ট করতে ইলেকট্রিক মিডিয়া ভাইরা আপনারা আছেন, শুধু বাংলাদেশ বলেন না, তিন মিডিয়া যা লেখালেখি করতেছেন, অনলাইন পত্রিকার মালিক, সাংবাদিক, আমি সকলের সুরক্ষিত থেকে আল্লাহ বড় বড় আপনারা দোয়া করি। আর আমি আবারও সকলের সুরক্ষিত থেকে কামনা করি। আর ব্যবসায়ী উন্নতি হোক। আর আমরা আগামীতে যে কোনো কর্মসূচি দিলে সকলে যেন আপনাকে ব্যবস্থা সেই আশাবাদ চেষ্টা করে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে সিলেটের আপামর জনসাধারণ বিভিন্নভাবে তাদের দাবি তুলে ধরছেন এবং কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। যারা অতি বিলম্বে যদি আকবরকে গ্রেপ্তার করা না হয় তাহলে সিলেটের মানুষ রাজপথ ছাড়বে না, সেই বক্তব্য তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে ব্যবসায়ীদের যে আজকের এই বিশাল মানববন্ধন, সিলেটের প্রত্যেকটি ব্যবসায়ীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি, সেই এভাবেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের মতামত পোষণ করবেন। ভিড় ছাড়াও।
একটু পড়াও না, একটু পড়াও, একটু পড়াই নিয়ে আসলে লই যাবা সবাই, একটু পড়াও। বিচার প্রক্রিয়া কি সুষ্ঠুভাবে চলবে কিনা, কারার সাথে জড়িত ছিল সেটাও জানা যাবে, সেই বিষয়টা যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে আকবর কীভাবে পালিয়ে গেছে, তার এই পলায়নে যারা সহযোগিতা করেছে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য হেডকোয়ার্টার একজন এআইসি নেতৃত্বে কমিটি গঠন করেছে এবং 5 কর্মদিবসের মধ্যে সেই রিপোর্টটি প্রদান করার জন্য বলা হয়েছে। সুতরাং আমরা আশা রাখি আকবর যদি সেই ক্ষেত্রে শুধু পুলিশের লোক সহায়তা করতে পারে, আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি এখানে কোনো পুলিশেরও হাত থাকতে পারে, যারাই থাকুক না কেন নামগুলো বেরিয়ে আসবে এবং তারা যারা পলায়নের সহায়তা করেছে, আকবর যে দোষ করেছে তাকে সহায়তা যারা করেছে পলায়ন, তারাও কিন্তু সমানভাবে দোষী। সুতরাং তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হবে সেটি আমি বলবো। আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে অনুপস্থিতিতে যদি সে আকবর পালিয়েই যায় বিচার কার্যে কোনো হেম্পার বা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা আদালতের বিষয়, বিজ্ঞ আইনজীবীরা বলতে পারবে। তবে আমি সাধারণ একজন নাগরিক হিসেবে যেটুকু বুঝি, আপনারা তো জানেন এই দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার কার্য হয়েছে। সকলেই প্রায় বিদেশে পলায়নরত ছিল, কিন্তু তাদের অনুপস্থিতিতে বিচার হয়েছে, সেখানে বিচার কার্যের কোনো অসুবিধা হয় নাই। রায়ের সর্বোচ্চ রায় হয়েছে এবং রায় কার্যকরও হয়েছে এবং যারা যখনই আসবে দেশে তারা কিন্তু এই গল্পটি করতে হবে। সুতরাং আমি মনে করি আকবর বাংলাদেশের 54,000 বর্তমানের ভিতরেই রয়েছে এবং বাংলাদেশ সরকার বিভিন্ন চেকপোস্টে কিন্তু সাথে সাথেই অ্যালার্ম করে দিয়েছে যাতে সে কিভাবে পালিয়ে নেয় যায়। সুতরাং আজ হোক কাল হোক আকবরকে ধরা ইতিমধ্যে তাদের বক্তব্য স্পষ্ট, সে পালিয়ে গেছে। যদি পালিয়ে না যেত পুলিশ হেডকোয়ার্টার সেই কমিটি গঠন করতো না। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের প্রশ্ন যে আকবর কি পুলিশ বাহিনী হচ্ছে বড় হয়ে গেল, অর্থাৎ সে উদ্বোধন কর্মকর্তাদের অমান্য করে চলে গেছে, অর্থাৎ সে তার রক্ষা করে না। তাহলে কি সেই পুলিশ সিলেটের উদ্বোধন কর্মকর্তা সে দায় এড়াতে পারেন কি? আকবর কর্মকর্তাদের থেকে বড় হয়ে গেছে, এইটা বাবার কোনো সুযোগ নেই, কারণ সে স্বাভাবিকভাবে বরখাস্ত ছিল। একজন লোক, একজন চোরও কিন্তু পলায়ন করতে পারে, তার জন্য আপনি গৃহকর্তাকে দায়ী করবেন, সেটা তো কোনোভাবে করা যায়। আমি তো আগেই বলেছি যে সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন সে গ্রেফতার হবে, এটা আমার মনোবল থেকেই আমি বলছি, অভিজ্ঞতা থেকেই বলছি। এবং যদি কোনো কারণে সে দেশের বাইরে চলে যেতে সক্ষম হয়, বিচারের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ত্রুটি কেন হবে না। বিচার যেভাবে আগে বিভিন্ন শুধু বঙ্গবন্ধু কেন, সম্প্রতিকালে আপনারা দেখেছেন রাজনৈতিক অনেক বড় বড় নেতৃবৃন্দের বিচার হয়েছে, দেশে এরা নাই, দেশের বাইরে এরা পলায়ন হয়েছে, কিন্তু বিচার হয়েছে, দেশে আসতে এদেরকে শাস্তি কিন্তু করতেই হবে। সুতরাং তার ক্ষেত্রেও তাই হবে। তবে আমি মনে করি সে গ্রেফতার হবে। এবং আরেকটি কথা এখানে আমাদের আসা যে আমি কি আগে বলেছি যে ইনকোয়ারি কমিটি হয়েছে 5 কর্মদিবসের মধ্যে, তাকে কারা সহায়তা করেছে তাদের নামগুলোও চলে আসবে, এরাও বিচারের কমিটি। কিন্তু দায়িত্ব তো হচ্ছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের একটা রুলস রয়েছে, আমাদের জাতীয় সংবিধানের একটা আইন, যদি কোনো সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় তাহলে কার অধীনে থাকে, যদি অধীনে থাকা রুলস থাকে তাহলে সেই দায়িত্ব তারা নিতে হবে। কারণ সে পালিয়ে যাওয়ার সুযোগ নাই, একজন অপরাধী কেন পালিয়ে যাবে, সে তো অপরাধী সাব্যস্ত না হওয়ার আগে পুলিশে বরখাস্ত করছে, তাদের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব, তাদের নিয়ন্ত্রণ রাখে। এই যত বড় পদমধারী অফিসারই হোক না কেন, নিশ্চয়ই তার ডিপার্টমেন্টের রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী তারকে কিন্তু তার চলাফেরা করতে হবে। আমরা সিভিলিয়ান মানুষ, অনেক ডিপার্টমেন্টের ভিতরে আমরা জানবো না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু কিন্তু হয়। আজকে আমি পাচ্ছি
সদস্য বিশিষ্ট ইনকোয়ারি কমিটি কথা, এটা তো আমরা কেউই আগে জানতাম না। আপনাদের বক্তব্য দিন, হ্যাঁ বক্তব্যটা দিলেন। আমরা জানতে চাই যে আজকে যে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের ডাক দেওয়া হচ্ছে, সেখান থেকে আকবর তো এখনো গ্রেপ্তার হয়নি, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখেছেন এবং আকবরকে গ্রেপ্তারের বিষয়ে আপনারা কি বলবেন? আকবরে আমি মনে করি প্রশাসন যদি চায় আকবরে গ্রেপ্তার করার সময় এটা প্রশাসনের লোক তারাই ভালো বুঝতে পারছে, কিন্তু মানুষের এত কষ্ট দেওয়ার দরকার নাই, আন্দোলন করার দরকার নাই। যদি আকবরকে দ্রুত গ্রেপ্তার করা হয় আমরা এই মানুষ সিলেটবাসী নীরব হয়ে যাবে, আর এটা সুস্থ বিচার চাবে এবং সর্বোচ্চ শাস্তি সিলেটবাসী চাবে। পুরো বাংলাদেশি এটার জন্য উদ্বিগ্ন। আমি মনে করি প্রশাসনের কাছে আপনারা দ্রুত আকবরকে গ্রেপ্তার করে আপনাদের সুনাম, এই 98% পুলিশের সুনাম যেন সুষ্ঠুভাবে রাখা হয়, এটা আমি প্রত্যাশা করি। 2% পুলিশ খারাপ হতে পারে, কিন্তু এই 98% পুলিশ কখনোই খারাপ না। এদের দৃষ্টান্ত 2% পুলিশের মধ্যে ও আকবর একজন আছে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমি মনে করি দ্রুত হওয়া দরকার এবং গ্রেপ্তার করা উচিত। আপনারা সবাই দেশবাসী আশা করে প্রশাসনের কাছে আপনারা দ্রুত আকবরকে গ্রেপ্তার করে মানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করুন। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ব্যবসায়ী ঐক্য সংগঠনের যে আজকের মানববন্ধনের ডাক এবং রাহানত প্রতিবাদের যে জোয়ার, সেটা মানুষের হচ্ছে আকবরকে গ্রেপ্তার করা এবং বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য পরিবার যাতে সুষ্ঠু বিচার সেটাই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা হার মোড় থেকে প্রশ্ন হচ্ছে যে এসআই আকবরের কোনো গ্রেপ্তার হয় না, আমার বিশ্বাস সে যেখানেই থাকুক না কোনো গ্রেপ্তার হবে। এবং আপনারা আমাদের ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন সিলেট সদর হেডকোয়ার্টার পুলিশের তারা একজন এআইজি নেতৃত্বে কিন্তু একটা তদন্ত কমিটি করেছে 5 কর্মদিবসের মধ্যে রিপোর্টটা দেওয়ার জন্য যে কারা আকবরকে পলায়নের সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সেই বিষয়টাই এদের নামগুলা নিয়ে আসার জন্য। তো আমি আশা করব আকবর গ্রেপ্তার হবে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে যদি কোনো নামগুলো বেরিয়ে আসে, আমি আজকে এখান থেকে আমি দাবি করবো এদেরকেও যেন আকবর যে দোষটা করেছে সেই দোষে পলায়নের সরকার করে থাকলে তারাও সমাজে তারা দোষী, তাদেরকে বিচারে দর্শক, আমরা বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আমরা আপনাদেরকে যে ভিডিও দেখিয়েছি বা যে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আপনারা বুঝলেন যে সিলেট উত্তাল এবং সিলেটের আপন জনসাধারণ রায়হান হত্যার বিচারের দাবিকেই তারা পাশে চাচ্ছেন। দর্শক, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যের প্রতিবাদ করুন। আজকের এই প্রতিবাদ সভা থেকে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।